আপনার ইন্টারনেট স্পিড বাড়ানোর জন্য আমরা কি না করেছি, যে যা সেটিং বলেছে তাই করেছি, তারপরও কিন্তু ইন্টারনেট স্পিড বাড়ছে না। কারণটা কি? কারণ নিশ্চয়ই আছে, এবং সেই কারণ যখন আপনার সামনে ক্লিয়ার হয়ে যাবে আপনার কিন্তু ইন্টারনেট স্পিড 100% বাড়বে। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। এই ভিডিওর মাধ্যমে আপনি সেটাই শিখবেন, এবং নর্মাল ওয়েতে শিখবেন। কোনো রকম থার্ড পার্টি অ্যাপ্লিকেশান এসব কিচ্ছু লাগবে না, কারণ অ্যাকচুয়ালি ওতে কোনো কাজ হয় না। তো চলুন ভিডিওটি শুরু করি, এবং যে মেথডগুলো বলবো এই মেথডগুলো যদি আপনি মেনে চলেন আপনি দেখবেন আপনার ইন্টারনেট স্পিড বাড়বেই বাড়বে। এটা কিন্তু একদম গ্যারান্টি। এই ভিডিওর মাধ্যমে সেটা আপনি প্রমাণ পাবেন। কোন কোম্পানির মোবাইলে নেট কানেকশান ভালো পাওয়া যায় বা নেট স্পিড বেশি পাওয়া যায়, বা কোন সিম ব্যবহার করলে ভালো নেট কানেকশান পাওয়া যায়, তো সেটা তো ইম্পর্টেন্স আছে, সেটা নিয়ে বলবো। তার আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরুন আপনি বাড়িতেই আছেন কিংবা আপনি অফিসে আছেন বা অন্য কোথাও, সব জায়গায় কিন্তু নেট স্পিড সমান পাওয়া যায় না। এমনকি আপনি যখন বাড়িতে থাকবেন তখন দেখা যাচ্ছে একটা ঘরে নেট স্পিড ভালো আছে, তো পাশের ঘরে যেই গেলেন স্পিড কমে যাবে। তার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে স্পিড টেস্টটা করে নেবেন, যে আপনার বাড়িতেও যদি থাকেন সেই বাড়িতে কোথায় নেট স্পিড ভালো আছে। তার জন্য কোনো অ্যাপের প্রয়োজন নেই, আপনি সিম্পল ব্যাপার গুগলে চলে যাবেন। গুগলে চলে গিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করবেন স্পিড টেস্ট। এবার স্পিড টেস্ট লিখে সার্চ করলে কিন্তু অটোমেটিক এরকম একটা অপশান চলে আসবে, রান স্পিড টেস্ট। এবার এখানে যখন আপনি ক্লিক করবেন এরকম একটা আর অপশান চলে আসবে, এটা হচ্ছে টেস্টিং ডাউনলোড। অর্থাৎ আপনি যদি ডাউনলোড করেন কোনো আর ভিডিও কোনো কিছু, তাহলে এখানে দেখুন আর 19 মেগাবাইট অর্থাৎ 19 MB 5 সেকেন্ডে কিন্তু দিচ্ছে। এবং আপনি যদি কোনো কিছু আপলোড করেন সেক্ষেত্রে স্পিড দেখুন অনেকটাই কম, 1 পয়েন্ট সামথিং আর 5 সেকেন্ডে। তো এই যে এখানে দেখুন দুটো অপশান চলে এসছে, আপনি যদি কোনো কিছু ডাউনলোড করেন তার স্পিড এত, এবং কোনো কিছু আপলোড করেন তার স্পিড এত। এবারে কি হচ্ছে, আপনি কিন্তু আপনার বাড়ির আশেপাশে বা বাড়ি থেকে যদি আর দরকার হয় বা প্রয়োজন হয় যে একটা বড় ফাইল আপনি আপলোড করবেন কিংবা ডাউনলোড করবেন, একটা সিনেমা হতে পারে, যাই হতে পারে, আপনি কিন্তু এই স্পিড টেস্টটা করে নেবেন। করে নিলে বোঝা যাবে যে কোন এলাকায় বা আপনার বাড়ির ঠিক কোন পোর্শনে আর সবথেকে স্পিডে বেশি কাজ হচ্ছে। ঠিক তেমনিভাবে কোন সিম ব্যবহার করলে নেট স্পিড ভালো থাকে সেটা জানার জন্য প্রথমত আপনার যে দেখা যাচ্ছে আপনার বাড়ি যেখানে তার আশেপাশে টাওয়ার বসে নিশ্চয়ই, তো যে কোম্পানির টাওয়ারটা আপনার বাড়ির আশেপাশে বসছে 100% জেনে রাখুন ওই কোম্পানির সিম আপনি নিলে দেখা যাবে ওখানকার টাওয়ারের যে পরিষেবা সেটা কিন্তু আপনি সব থেকে বেশি পাবেন। আপনি যখন খেয়াল করে দেখেছেন কোনো রেলওয়ে স্টেশনে যদি ওয়াইফাই থাকে বা কোনো আর ফ্রি কানেকশান থাকে নেট, সেক্ষেত্রে দেখতে পাওয়া যায় কিছু ছেলে আর কিছু আর মানুষজন এক জায়গায় জোটলা করছে এবং এক জায়গায় বসে বসে নেট করছে, অর্থাৎ ওই জায়গাটায় কিন্তু কানেকশানটা খুব ভালো পাওয়া যাচ্ছে। এবার আস্তে আস্তে যখন দূরে চলে আসবেন নেটওয়ার্কটা আস্তে আস্তে হালকা হতে থাকবে। কাজেই আপনি কোন কোম্পানির ফোন কিনবেন সেটা ইম্পর্টেন্ট নয়, কোন কোম্পানির সিম ব্যবহার করবেন সেটাও ইম্পর্টেন্ট নয়। আপনাকে দেখতে হবে আপনার বাড়ির পাশে কোন কোম্পানির অফিসটা রয়েছে এবং কোন অপারেটর আর ডেটা সার্ভিস প্রোভাইড করার জন্য আর ইন্টারনেট কানেকশানটা উন্নত করার জন্য টাওয়ার সিস্টেমটা বসিয়েছে। অর্থাৎ যত কাছে টাওয়ারে যে কোম্পানি হবে সেই কোম্পানির সিম আপনি নিন, অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশান ভালো হবে। এবারে সবসময় তো আর এইভাবে টেস্ট করা সম্ভব হয় না, তার জন্য আপনি কি করবেন, আপনি আপনার ফোনে সেটিং অপশানে যাবেন। সেটিং অপশানে গিয়ে আপনি সবসময় দেখবেন নোটিফিকেশান অ্যান্ড স্ট্যাটাস বার বলে একটা অপশান প্রত্যেকটা ফোনের থাকে। তো এই স্ট্যাটাস বার এবং নোটিফিকেশানে যখন আসবেন এখানে দেখুন নিচের দিকে ডিসপ্লে রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড, এটা এখান থেকে অন করে দেবেন। অন করলে কি হবে, সঙ্গে সঙ্গে উপরের এখানে দেখুন, আর একটু জুম করে দেখাতে হবে, এখানে দেখুন এই নেট স্পিডটা কিন্তু দেখাবে ঘরের এখানে ওখানে বিভিন্ন জায়গায় গিয়ে বা যেখানে ইচ্ছা, রাস্তা হতে পারে, অফিস হতে পারে, আপনি কিন্তু দেখে নিতে পারবেন কোথায় স্পিডটা বেশি আছে, সেই অনুসারে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। এবার আপনার ফোনে যদি এই সিস্টেম না থাকে তাহলে আপনি জানবেন কি করে যে আপনি কিভাবে সেটিং করবেন যে এখানে স্ট্যাটাস বারে আপনার নেট স্পিডটা লাইভ দেখাবে। তার জন্য গুগল বাবা আছে, গুগলে গিয়ে কি করবেন, আপনার ফোনের যে মডেল নাম্বার সেই মডেল নাম্বারটা বসিয়ে দেবেন।
শুধু লিখে দেবেন নোটিফিকেশান বা ডিসপ্লে নেটওয়ার্ক স্পিড, তারপরে যে কোম্পানির আপনি চাইছেন সেটা ভিভো, ওপো বা যে কোনো হতে পারে, এমআই হতে পারে, তো সেইটা লিখে দিয়ে সার্চ করবেন। তো আমি ভিভো লিখে সার্চ করলাম, সঙ্গে সঙ্গে দেখুন এখানে কিন্তু লেখা আছে হাউ ক্যান আই চেক ইন্টারনেট স্পিড ইন ভিভো স্ট্যাটাস বার। তো সেক্ষেত্রে এখানে যখন আপনি চেক করবেন তখন দেখুন কিভাবে যেতে হবে সেটা বলে দিচ্ছে। প্রথমে সেটিং, তারপর স্ট্যাটাস বার অ্যান্ড নোটিফিকেশান, তারপর এনেবল নেটওয়ার্ক স্পিড। তো এমনিভাবে আপনি প্রত্যেকটা আলাদা আলাদা কোম্পানির কিন্তু ওখান থেকে সেটিংটা করতে পারবেন। তাহলে কি হবে, এখানে যখন চলে আসবে, চলে আসার পর আর কোনো ব্যাপার না, আপনি দেখে নেবেন কোথায় স্পিডটা বেশি আছে, সেখান থেকে কিন্তু আপনি খুব সহজেই আর বুঝে যাবেন যে কোথায় নেট স্পিডটা বেশি আছে, সেখানে কিন্তু আপনি আর ব্যবহার করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।